বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষার্থীদের ভালো পড়াতে পারেন। তিনি গবেষণায় অনেক উৎকর্ষ সাধন করতে পারেন, কিন্তু শুধু গবেষণা এবং ভালো পড়ানোর মধ্যেই সফলতা নয়। সফল হতে গেলে একজন মানুষের আরো কিছু গুণাবলী দরকার আছে। দিন শেষে একজন ব্যক্তি যদি তার জ্ঞান, সাধনা, তার ক্ষমতা এবং অবস্থান থেকে একজন অসহায় ব্যক্তির যে অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করেন, তাহলে এই সফলতার কোনো মূল্য হয় না। পৃথিবীতে ৭০০ কোটি মানুষের যেমন চিন্তা ভাবনা এক নয়, তেমনি ৭০০ কোটি মানুষের পারিবারিক অবস্থান, সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থানও সমান নয়। একজন রিক্সা চালক যেমন অন্য আরেকজন রিক্সা চালকের যে কষ্ট সেটা ভালোভাবে বুঝতে পারেন, একজন সুইপার যেমন অন্য একজন সুইপারের কষ্টের মূল্য বুঝতে পারেন, ঠিক তেমনি ভাবে গ্রামের একজন কৃষকের ছেলে ঠিক অন্য আরেকজন কৃষকের ছেলের কষ্ট মূল্য বুঝতে পারবেন। কিন্তু একজন সচিবের ছেলে কোনো সময় বুঝতে পারবে না যে গ্রামের ওই যে খেটে খাওয়া দরিদ্র পরিবারের যে সন্তান, যে টিউশন ছাড়াই কোনো প্রকার কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা রাখে। দেখেন, আপনি যদি দিন শেষে নিজে নিজে অনেক সফল হয়ে গেছেন, অনেক মেলা কিছু করে ফেলেছেন, কিন্তু দিন শেষে আপনি সৎ না, তাহলে আপনি আপনার বিবেকের কাছে যখন প্রশ্ন করবেন যে আসলে দিন শেষে আপনি আপনার পরিবার, সমাজ এবং দেশের জন্য আপনার দায়িত্ববোধের জায়গা থেকে কতটুকু করতে পেরেছেন, তখন আসলে আপনি কোনো জবাব পাবেন না। এজন্য সফলতাকে শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দিন শেষে যদি আপনি আপনার সমাজ, আপনার দেশ এবং আপনার আশেপাশের যে সোসাইটি, তাদের সকলের ভালোর কথা যদি চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন এবং ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় যদি বলতে পারেন এবং সেই অনুযায়ী হতদরিদ্র এবং যারা অধিকার বঞ্চিত তাদের পক্ষ নিয়ে যদি কাজ করতে পারেন, দিন শেষে তখনই আপনি সফল এবং তখনই মানুষ বিবেচনা করবে যে আসলে আপনি আপনার যে সফলতা, সেই সফলতার কাছাকাছি পৌঁছেছেন। ধন্যবাদ।